2025 সালে গাজা যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশে ব্যাপক জনসচেতনতা ও প্রতিবাদের ঢেউ উঠেছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যা দেশের জনগণের ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের প্রতিফলন। 12 এপ্রিল 2025 তারিখে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মার্চ ফর গাজা সমাবেশে প্রায় 1 লক্ষ মানুষ অংশগ্রহণ করেন। এই সমাবেশে রাজনৈতিক নেতৃবৃন্দ, ইসলামিক স্কলার, ছাত্র, খেলোয়াড় এবং সাধারণ জনগণ ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেন। সমাবেশে প্রতীকী কফিন ও বিভিন্ন নেতার প্রতিকৃতি বহন করে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। সমাবেশের পরদিন 13 এপ্রিল 2025 তারিখে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল শর্ত পুনর্বহাল করে, যা ইসরায়েলের প্রতি বাংলাদেশের আনুষ্ঠানিক অবস্থান পুনরায় নিশ্চিত করে। 7 এপ্রিল 2025 তারিখে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গাজায় চলমান সহিংসতার বিরুদ্ধে ধর্মঘট ও বিক্ষোভে অংশগ্রহণ করেন। এই মুহূর্তে গাজা যুদ্ধ নিয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হল। 12 এপ্রিল 2025 তারিখে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা নামে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রায় 1 লাখ মানুষ এই সমাবেশে অংশগ্রহণ করেন, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ফিলিস্তিনপন্থী প্রতিবাদ হিসেবে বিবেচিত হচ্ছে। অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন এবং প্রতীকী কফিন ও নেতাদের কুশপুত্তলিকা বহন করে গাজায় বেসামরিক হতাহতের প্রতিবাদ জানান। সমাবেশে অংশগ্রহণ করেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ, ইসলামী চিন্তাবিদ মিজানুর রহমান আজহারি ও শেখ আহমদুল্লাহ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সমাবেশে গৃহীত ঘোষণায় জাতিসংঘ ও মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়াও বাংলাদেশের সরকারকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল, গাজায় ত্রাণ পাঠানো এবং অ্যাকসেপ্ট ইসরায়েল শর্তটি পাসপোর্টে পুনঃস্থাপনের দাবি জানানো হয়। সমাবেশের পরদিন 13 এপ্রিল 2025 তারিখে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল শর্তটি পুনঃস্থাপন করে, যা ইসরায়েলে ভ্রমণ নিষিদ্ধ করে। এই সিদ্ধান্তটি গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের কঠোর অবস্থানের প্রতিফলন। 7 এপ্রিল 2025 তারিখে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা নামে একটি বৈশ্বিক ধর্মঘটে অংশগ্রহণ করেন। তারা ক্লাস বর্জন করে ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন এবং গাজায় চলমান গণহত্যার প্রতিবাদ জানান। বাংলাদেশ সরকার ইসরায়েলের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গাজায় নিরীহ শিশু ও নারীদের মৃত্যু এবং মানবিক সংকটের জন্য ইসরায়েল দায়ী। বাংলাদেশের প্রতিবাদ ও অবস্থান আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয়েছে। মার্চ ফর গাজা সমাবেশে অংশগ্রহণকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা বহন করে তাদের ইসরায়েলপন্থী অবস্থানের প্রতিবাদ জানান।